আজকে দেখাবো কিভাবে শেয়ারিট অ্যাপস এর মাধ্যমে আপনি পিসি থেকে ফোনে এবং ফোন থেকে পিসিতে যেকোনো ফাইল আদান-প্রদান করতে পারবেন। বিভিন্ন সময় আমাদেরকে পিসি থেকে ফোনে এবং ফোন থেকে পিসিতে ডাটা ট্রান্সফারের প্রয়োজন হয়। সেজন্য প্রচলিত পদ্ধতি হচ্ছে ইউএসবি কেবল। আজকে আমরা দেখাবো কিভাবে কোনো রকম কেবল ছাড়া ওয়্যারলেস ভাবে এই শেয়ারিট অ্যাপস এর মাধ্যমে ডাটা ট্রান্সফার করা যায়। আমি আমার পিসি থেকে শেয়ারিট অ্যাপসটি ওপেন করে নিয়েছি। জাস্ট ডাবল ক্লিক করলে এটি ওপেন হয়ে যায়। ওপেন হওয়ার পর এটা এরকম দেখাবে। এখানে ডিভাইসটা সার্চ করছে। তো এখন আমি ক্লিক করব তো কিউআর কোড। এখানে ক্লিক করলে আমার পিসিতে থাকা এই অ্যাপসটির কিউআর কোডটা শো করবে। দেখুন কিউআর কোডটি শো করছে। তো আমার পরবর্তী কাজ হচ্ছে ফোনে। তো আমি এখন চলে যাব ফোনে। ফোনে শেয়ারিট অ্যাপটি ওপেন করে এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে এখানে দেব কানেক্ট টু পিসি। পিসি থেকে আমি কিউআর কোডটি স্ক্যান করছি। দেখুন কানেক্টিং টু শেয়ারিট। তারপর পিসিতে একটি নোটিফিকেশন আসবে। এখানে আমি ক্লিক করব অ্যাকসেপ্ট। এখানে অ্যাকসেপ্ট করার পর ডিভাইস দুটি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমরা ডাটা ট্রান্সফার করতে পারবো। দেখুন ফোনের স্ক্রিনে দেখাচ্ছে যে ডিভাইস দুটি কানেক্টেড। এখন দেখুন দেখাচ্ছে আমার ফোনে থাকা যে কোনো ফাইল, যেরকম ফটো, অ্যাপস, ভিডিও, এখান থেকে আমি যে কোনো ফাইল সিলেক্ট করতে পারবো। তো আমি একটি ফাইল শেয়ার করে দেখাচ্ছি, সেজন্য আমি চলে এসেছি ফাইলসে। ফাইলস থেকে এসে আমি এখানে ইন্টারনাল স্টোর থেকে একটি ফাইল চুজ করলাম, সিলেক্ট করে নেক্সট। দেখুন ফাইল শেয়ারিং শুরু হয়ে গিয়েছে। আমরা এখন দেখব কম্পিউটার স্ক্রিনে। দেখুন এই যে দেখাচ্ছে এখানে ফাইল রিসিভ হচ্ছে। এখানে স্পিড দেখাচ্ছে 3.6, 3.24, মানে অলমোস্ট 3 এর কাছাকাছি মেগাবাইট পার সেকেন্ড। কোনো রকম ডাটা কেবল ছাড়া এই স্পিডে ডাটা ট্রান্সফার হচ্ছে, এটা মোটামুটি ভালোই বলা যায়। তো দেখুন আমার ফাইলটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা ফাইল রিসিভ এই ফোল্ডারে ক্লিক করার পর দেখতে পারবো ফাইলটা যেখানে আছে। এই ভিডিও আমরা একটু প্লে করে দেখি যে এই ফাইলটা আমরা শেয়ার করেছি এবং প্লে করে দেখালাম যে পিসিতে এটা রিসিভ হয়েছে। এভাবে খুব সহজেই ফোন থেকে পিসিতে ডাটা ট্রান্সফার করা যায়।